আজকে তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে কাশ্মীরি পনির রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এই কাশ্মীরি পনির রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, যতটুকু লাগবে ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেইভাবে আমরা লুচির ডো বানাই ঠিক সেইভাবেই আমরা ময়দাটাকে মেখে নিচ্ছি। আর সাদা তেলও দিতে পারো বা সর্ষের তেলটা দিলেও হবে। এবারে দেখতেই পাচ্ছ ময়দাটা আমার পুরো মাখা হয়ে গেছে, আর এটা রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। ঢাকা দিয়ে 2 ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো যে কেমন হলো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো বাটি নিয়েছি। একটা বাটিতে নিচ্ছি কাঁচা লঙ্কা 4টা আর একটু আদা, আরেক বাটিতে নিয়েছি শুকনো লঙ্কা। তো দুটোকে আলাদা আলাদা করে আমি বেটে নেব। 2 ঘন্টা পর দেখাচ্ছি, দেখো ময়দাটা অনেকটাই ফুলে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। আর এখন আমি এতে দিয়ে দেব জল। আমি ভালো মতো এটাকে মেখে মেখে ধুয়ে নেব। কিভাবে ধুয়ে নিচ্ছি আশা করছি বুঝতেই পারছো। বারবার জল পাল্টে আমি ধুয়ে নেব। 10 বারের মতো আমি ধুয়েছিলাম, তারপর আমার ময়দাটাকে ভালো মতো ধোয়া হয়েছে। আর 10 বার ধোয়ার পর কেমন হয়েছে চলো দেখাচ্ছি। বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা সাদা ভাবটা কেটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। এই দুধের কালারটা যতক্ষণ যাবে ততক্ষণই ধুয়ে নিতে হবে। সে 8 বারও হতে পারে বা 10 বারও হতে পারে। দেখো 10 বার ধোয়ার পরে আমার ময়দা মাখাটা কেমন হয়েছে। এখনও জলটা হালকা হালকা সাদা আছে, কিন্তু আর ধোয়ার কোনো দরকার নেই, এরকম রাখলেই চলবে। এবারে যেটা করেছি সেটা একটা আমি বাটি নিয়েছি আর নিয়েছি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। তোমরা ছাঁকনিতেও রেখে দিতে পারো বা এমনি হাতে চিপেও ছেঁকে নিতে পারো। তো আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। জলটা পুরো ঝরে গেছে। এখন আমি ছোট ছোট যেমন নাড়ু বানাই সেরকম করে আমি ছোট ছোট গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমার সব কটা বানানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম কড়াইয়ে তেল। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। আগেই বলেছি সর্ষের তেলেও হবে বা সাদা তেল দিয়ে করলেও হবে। তো আমি একটা একটা করে দিচ্ছি, ফাঁকা ফাঁকা করেই দিতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, বা লেগে গেলে সাথে সাথে সেটাকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। ময়দার বলগুলো ছোট ছোট করেই বানাবে, বেশি বড় করা যাবে না। এর থেকে আর একটু বড় করতে পারো, কিন্তু খুব বেশি বড় হয়ে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। আমি বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর একদম লাল লাল করে কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাঝারি সাইজের 2টো আলু আমি কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে, একটু বড় বড় করে। আর সেই আলুটাই এখন আমি দিয়ে দিচ্ছি। ময়দার বলগুলো ভেজে নেওয়ার পর দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। আশা করছি বুঝতেই পারছো। শুধুমাত্র আলুতে যতটুকু নুন লাগবে ততটুকুই আমি এখানে দিয়েছি, পরে আবারও একটু নুন দেব। তো নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এভাবেই ঢেকেই ভাজতে থাকবো কিছুক্ষণ, 5-10 মিনিটের মতো ভাজবো যেন আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে নামিয়ে নিচ্ছে। কড়াই দেখতে পাচ্ছ কিছুটা তেল আছে, ওই তেলেই আরও একটু তেল এখন আমি দিয়ে দেব। অল্প করেই দিয়েছি। এবারে ফোড়ন দেব। ফোড়নে একটা তেজপাতা আর 3টে এলাচ আর একটু দারচিনি
আর কিছুই দেব না। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ যতটুকু লাগবে। লবণটা দেওয়াতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেল। আর 1 মিনিটের মতো আমি ভেজেছি। তারপরে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি রেখেছিলাম ঢাকা দিয়ে। ঢাকা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি যে শুকনো লঙ্কাটা বেটেছিলাম সেই লঙ্কাটাতে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি। এবারে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা এখন আমি দিয়ে দেব সেই আলুতে। 2-3 মিনিট কষিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দেব। আমার আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। তারপর ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও ভেজে নেব 2-3 মিনিট। তারপরে দিয়ে দেব জল। মশলাটা পুরো একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো। এবারে দিয়ে দিচ্ছি জল। এখন জলটাকে ভালো মতো ফুটিয়ে নেব। প্রথমে ঝোলটা ভালো মতো ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ময়দার বলগুলো। এবারে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, তো ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো। ঢাকাটা তুলে নিচ্ছি। খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখার দরকার নেই, 2 থেকে 2.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই হবে। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আর সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে ঘি। ভালো মতো ঘিটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকেও বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিট। 1 মিনিট পরে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি, শুধুমাত্র 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম। কতটা সুন্দর এসেছে কালারটা। আর আজকের এই কাশ্মীরি পনির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।